হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা লীলাস ফ্রেন্ডের পরবর্তী কিছুটা অংশ নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা যতদূর পর্যন্ত করেছিলাম, পার্ট 1-এর ভিডিওটাতে যতদূর পর্যন্ত করেছিলাম সেখানটাতে আমরা দেখেছিলাম যে শেষ হচ্ছে এইভাবে যে ওদের যে মুন এপিসোডটা, মানে যেখানে লীলাকে সিদ্ধা নিয়ে যাচ্ছে ফ্রম দ্য front garden to the backyard of Mr. Shivashankar's house, পেছনের উঠোনে নিয়ে যাচ্ছে এবং দেখাচ্ছে যে সামনে যখন ছিল তখনও যেমন সেখানে মুন ছিল, পেছনের উঠোনে যখন নিয়ে যাচ্ছে তখনও মুন ছিল। এই দিয়ে সিদ্ধা এইটা প্রমাণ করার চেষ্টা করছে যে সিদ্ধার সাথে মুনের একটা সম্পর্ক আছে, ঘনিষ্ঠ সম্পর্ক আছে, দে নো ইচ আদার, এবং তাতে ভীষণ আনন্দিত হচ্ছে, আপ্লুত হচ্ছে লীলা, এবং সে ছুটে ঘরের ভেতরে গিয়ে তার মাকে বলছে যে সিদ্ধা নোজ দ্য মুন। এই পর্যন্ত হয়ে আমাদের ভিডিও পার্ট 1টা শেষ হয়েছিল। এবার তারপর থেকে আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব এবার কিভাবে সারাটা দিন কাটতো লীলার সঙ্গে সিদ্ধার সময়টা কীভাবে কাটতো, কী তারা করতো একসঙ্গে, সেটাই আর কি। মানে ওদের ফ্রেন্ডশিপটা, যেহেতু আমরা পড়ছি লীলাস ফ্রেন্ড, এখানে একটা বড় অংশ জুড়ে, গল্পের একটা বড় অংশ জুড়ে লীলা এবং সিদ্ধা দুজন, যেটা আমি প্রথম ভিডিওটাতে বলেছিলাম যে দুজন দুটো আলাদা আলাদা সোশ্যাল ক্লাসে বিলং করে, অথচ তাদের মধ্যে শুধুমাত্র ইনোসেন্স, সরলতা এবং ট্রাস্ট, পারস্পরিক ট্রাস্ট, মানে রেসিপ্রোকাল ট্রাস্ট, পারস্পরিক বিশ্বাসের উপর ভরসা করে কেমন একটা সুন্দর ফ্রেন্ডশিপ তৈরি হচ্ছে। এবং সেইখানে আমরা গল্পের পরবর্তী পর্যায়েও দেখব, সেখানে কিন্তু ফ্রেন্ডশিপটাই প্রায়োরিটি পাচ্ছে, মানে বন্ধুত্বটাই আসল, বন্ধুত্বটাই মূল বিষয়, অন্য কোনো জিনিসের থেকেও বেশি গুরুত্ব পাচ্ছে বন্ধুত্ব। সেটা পরবর্তী সময়ে আমরা দেখব, পরে যখন টেক্সট নিয়ে আমরা আস্তে আস্তে আরও এগোতে থাকবো গল্পটা ধরে, তখন আমরা দেখব যে কীভাবে এইটা দেখব আমরা যে কীভাবে লীলার জীবনে সিদ্ধা শুধুমাত্র তার বন্ধু, তার সঙ্গী, এটাই তার কাছে বেশি ইম্পর্ট্যান্ট, অন্য কোনো কিছু নয়। তার মধ্যে সেই অন্য কোনো কিছুকে গুরুত্ব দেওয়ার মতন, যে এটাকে আমরা মানসিক মানে মেন্টাল ম্যাচিউরিটি বলি, সেই মেন্টাল ম্যাচিউরিটিটা যেটা আদতে মানুষকে কমপ্লেক্স করে দেয়, জটিল করে দেয়, সেইগুলো সিদ্ধার মধ্যে লীলার মধ্যে নেই, বরঞ্চ লীলা হলো অনেক বেশি ইনোসেন্ট। তো আজকের টেক্সট শুরু করি। অ্যাট ডাস্ক হি ক্যারিড হার ইন অ্যান্ড শি হেল্ড আ ক্লাস ফর হিম। অ্যাট ডাস্ক, সন্ধ্যাতে, মানে যখন গোধূলি লগ্ন আর কি, মানে যখন দিন শেষ রাত শুরু হবে, সেই রকম একটা জাংশন পিরিয়ডে। হি বলতে সিদ্ধার কথা বলা হচ্ছে এখানে। হি ক্যারিড হার ইন, তাকে বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছে, মানে ধরা যাক তারা বাইরে খেলাধুলো করছিল, এবার বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছে। অ্যান্ড শি হেল্ড আ ক্লাস ফর হিম, এবং সেখানে মানে লীলা হেল্ড এ ক্লাস ফর হিম, তার জন্য একটা ক্লাস নিচ্ছে। শি হ্যাড এ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস, ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিলস। শি হ্যাড এ বক্স, তার একটা বাক্স আছে, ফিল্ড উইথ মানে যেটা ভর্তি হয়ে আছে, ক্যাটালগস মানে ক্যাটালগ মানে আ বুক কন্টেনিং ডিফারেন্ট কাইন্ডস অফ লিস্টস, নানা রকম তালিকা সম্বলিত এক ধরনের বই, সেটাকে ক্যাটালগ বলা হয়। তো ওরকম একটা ক্যাটালগ আছে। ইলাস্ট্রেটেড বুকস, কিছু ছবির বই আছে। অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিলস, আর পেন্সিলের ছোট ছোট টুকরো আছে, ব্যবহার করতে করতে ছোট হয়ে গিয়ে ছোট ছোট পেন্সিলের টুকরো আছে, সেই সব দিয়ে বাক্সটা ভর্তি। ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা। সিদ্ধার টিচার মানে যেহেতু লীলা, সেই জন্য লীলা মানে দিদিমণি হচ্ছে, তাহলে এই দিদিমণির রোলটা প্লে করতে ও ভীষণ মজা পেত। ইট গেভ আ গ্রেট জয়, ভীষণ আনন্দ দিত এই রোল প্লেটা, মানে টিচারের রোল প্লে। সিদ্ধার টিচার হচ্ছে লীলা।
She made him squat on the floor with a pencil between his fingers and a catalogue in front of him. She made him squat. Squat মানে হচ্ছে উবু হয়ে বসা, হাঁটু মুড়ে উবু হয়ে বসা। তো সেরমভাবে বসতে বাধ্য করতো। শি মেড হিম স্কোয়াট, মানে তাকে বসতে ওইভাবে বলতো অন দ্য ফ্লোর, মেঝেতে, উইথ আ পেন্সিল বিটুইন হিজ ফিঙ্গার্স, তার আঙুলের মধ্যে একটা পেন্সিল নিয়ে, অ্যান্ড আ ক্যাটালগ ইন ফ্রন্ট অফ হিম, আর ওই রকম একটা ক্যাটালগ, মানে যেটার মানেটা আমি একটু আগেই বললাম, মানে তালিকা সম্বলিত এক ধরনের বই, সেরকম একটা বই নিয়ে সে সিদ্ধাকে বসাতো মেঝেতে। শি হ্যাড অ্যানাদার পেন্সিল অ্যান্ড আ ক্যাটালগ and commanded, now write. তার নিজের হাতেও একটা এরকম পেন্সিল থাকতো, একটা এরকম ক্যাটালগ থাকতো, এবং তারপর সে কমান্ড করতো, নির্দেশ করতো। কি নির্দেশ করতো? নাও রাইট, এবার লেখো। and he had to try to copy whatever she wrote in the pages of her catalog. and he had to try, তাকে চেষ্টা করতে হতো। হ্যাড টু বা হ্যাভ টু এটা ব্যবহার করা হয় কোনো জিনিস, কোনো বিষয়ে বাধ্যবাধকতা বোঝাতে, মানে মাস্ট। এই মডেলটা দিয়েও আমরা অনেক সময় এটা বোঝাই। এই সে বাধ্য থাকতো এটা করতে। কি করতে সে বাধ্য থাকতো? মানে সিদ্ধা, হি হ্যাড টু ট্রাই, তাকে চেষ্টা করতে হতো, অ্যান্ড কপি, নকল করতে হতো, হোয়াট এভার শি রোট ইন দ্য পেজেস অফ হার ক্যাটালগ। লীলা তার ক্যাটালগে যা কিছু লিখছে সেটাকে কপি করার চেষ্টা করতে হতো সিদ্ধাকে। শি নিউ 2 or 3 letters of the alphabet and could draw a kind of cat and crow. বর্ণমালার 2 থেকে 3টে বর্ণ সে জানত। 2 or 3 letters of the alphabet and could draw, এবং আঁকতে পারত, a kind of cat and crow, খানিকটা একটু বিড়াল আর একটু কাক, এই ধরনের কিছু সে আঁকতে জানত। বাট নান অফ দিস কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি, কিন্তু এগুলোর কোনোটাই সিদ্ধা এতটুকুও নকল করতে পারত না। রিমোট মানে দূরবর্তী, রিমোটলি কপি মানে নকল করা। এবার রিমোটলির আগে, এই কপি মানে নকল করা, কপির আগে রিমোটলি বসেছে, মানে এটা অ্যাডভার্ব আর কি, ভার্বটাকে মডিফাই করছে। রিমোটলি মানে কাছাকাছি পর্যন্ত নকল করতে পারতো না। মানে সে, মানে লীলা তো খুব সামান্যই লিখতে জানে, আঁকতে জানে। এবার লীলা যতটুকু পারতো সিদ্ধা তার ধার কাছ পর্যন্তও পারতো, মানে তার কাছাকাছি পর্যন্তও পারতো না। She said, examining his effort, is this how I have drawn the crow? Is this how I have drawn the bee? Examining his effort মানে সিদ্ধার ওই নকল করার প্রচেষ্টাকে পর্যবেক্ষণ করে, লক্ষ্য করে, she said মানে লীলা বলতো, is this how I have drawn the crow? এইভাবে আমি কাক এঁকেছি। is this how I have drawn the bee? এইভাবে আমি বি লিখেছি। she pitied him and redoubled her efforts to teach him. সে তাকে করুণা করতো। she pitied him মানে লীলার সিদ্ধার এই প্রচেষ্টা দেখে তার উপর করুণা হতো। and redoubled her efforts, এবং তার এই যে প্রচেষ্টা, to teach him, তাকে শেখানোর, সিদ্ধাকে শেখানোর এই যে প্রচেষ্টা লীলার, সেই প্রচেষ্টাকে লীলা দ্বিগুণ করে দিত। redoubled, দ্বিগুণ করে দিত। but that good fellow, though an adept at controlling the moon, was utterly incapable of plying the pencil. But that good fellow বলতে সিদ্ধার কথা বলা হচ্ছে, কিন্তু সেই যে বেচারা ভালো মানুষটি, though an adept, এখানে একটু মজা করছেন এই জায়গাটাতে লেখক, though an adept at controlling the moon, adept মানে এক্সপার্ট, an adept, though and যদিও সে হলো একজন এক্সপার্ট, দক্ষ, at controlling the moon, চাঁদকে নিয়ন্ত্রণ করতে যে দক্ষ, was utterly incapable,
যে ভীষণভাবে আটারলি মানে ভীষণ রকমভাবে ইনক্যাপেবল, অপারদর্শী বা অপটু কিসে, অফ প্লাইং দ্য পেন্সিল, পেন্সিল চালাতে, পেন্সিল চালাতে সে অপটু। মানে গোটা সেন্টেন্সটার মানেটা কি হলো, কিন্তু সেই বেচারা ভালো মানুষটি যে কিনা চাঁদকে নিয়ন্ত্রণ করতে এতটাই দক্ষ, সে সামান্য পেন্সিল চালাতে ভীষণ রকমভাবে অপটু ছিল। মানে সিদ্ধার অবস্থাটা বলা হচ্ছে। সিদ্ধা একেবারে কিচ্ছু লেখাপড়া জানে না, এই জায়গাটা থেকে বোঝা যাচ্ছে এটাই। কনসিকুয়েন্টলি it looked as though Leela would keep him there, pinned to his seat, till his stiff, inflexible wrist cracked. Consequently মানে ফলস্বরূপ বা ফলত, it looked as though এরকমটা দেখাতো, মানে এই লীলা সিদ্ধাকে নিয়ে ক্লাস করছে, তাকে পড়ানোর চেষ্টা করছে, শেখানোর চেষ্টা করছে, এই যে পুরো প্রচেষ্টা, এটাকে যদি কেউ দেখে, সেটাকে দেখে মনে হতে পারে এরকম যে ইট লুকড অ্যাজ দো, যেন এরকমটা মনে হতো লীলা উড কিপ হিম দেয়ার, লীলা তাকে ওখানে বসিয়ে রেখেছে বা আটকে রেখেছে, কিপ হিম দেয়ার, পিনড টু হিজ সিট, যেন তাকে তার আসনে, তার সিটে তাকে আটকে রেখেছে, পিন দিয়ে আটকে রেখেছে। কতক্ষণ পর্যন্ত, টিল হিজ স্টিফ, যতক্ষণ না পর্যন্ত তার স্টিফ মানে শক্ত, ইনফ্লেক্সিবল অনমনীয়, রিস্ট মানে কবজি, হাতের কবজি, ক্র্যাকড ভেঙে যাচ্ছে, যতক্ষণ না এইসব লিখতে গিয়ে তার হাত, তার এই শক্ত অনমনীয় লেখার জন্য অনমনীয় কবজি ভেঙে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত যেন লীলা সিদ্ধাকে তার আসনের সঙ্গে পিন দিয়ে আটকে রেখে দিয়েছে, এরকমটা মনে হতো আর কি। মানে সিদ্ধার একটা এমন অবস্থা, মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, মানে কোনো রকমে মানে সে ওখান থেকে মানে লীলার হাত থেকে মুক্তি পেলে বাঁচে, এই রকম একটা অবস্থা তৈরি হতো আর কি। হি sought relief by saying, I think your mother is calling you into dinner. সে তখন পুরো ব্যাপারটা থেকে কীভাবে ছাড়া পেত, রিলিফ পেত। সট, সিক, SEEK, সিক, সিক মানে খোঁজা, সেই সিকের পাস্ট টেন্স। হি সট রিলিফ, সে ত্রাণ পেত, মুক্তি পেত, বাই সেইং, এটা বলে, কি বলে, যে আই থিঙ্ক, আমার মনে হয়, ইয়োর মাদার ইজ কলিং ইউ ইন্টু ডিনার, তোমার মা মনে হয় তোমাকে ভেতরে খেতে ডাকছে, রাতের খাবারটা খাওয়ার জন্য ডাকছে। লীলা উড ড্রপ দ্য পেন্সিল অ্যান্ড রান আউট অফ দ্য রুম অ্যান্ড দ্য স্কুল আওয়ার উড এন্ড। লীলা তার হাতের পেন্সিলটা ফেলে দিত এবং তারপর ছুটে ঘরের বাইরে বেরিয়ে যেত। এইভাবে এই বিদ্যালয়ের সময় বা স্কুল আওয়ারটা শেষ হতো। এই প্রসঙ্গে একটু বলি যে এই লীলার যেই প্রচেষ্টা সিদ্ধাকে শেখানোর, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে এই প্যারাগ্রাফটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন বলতে SAQ এবং MCQ দু ধরনের প্রশ্নই হয়, এবং বড় প্রশ্ন তো হয়ই। অনেক সময় এই লাস্ট লাইনটা তুলেও বড় প্রশ্ন হয় যে কীভাবে স্কুল আওয়ারটা শেষ হতো, তখন ওই প্রথম থেকে বলতে বলতে আসতে হয়, এবং সেই বলতে বলতে আসা মানে এ তো আর ক্লাস 10-এর মতন সিন প্যাসেজ দেওয়া নেই যে আমরা ওখান থেকে দেখে 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 লিখে দিলাম। ক্লাস 11-এ লেখার ধরনটা একদম আলাদা। তো সেই জন্য একদম শুরু থেকেই কিন্তু আমাদের টেক্সটটা ভীষণ মন দিয়ে পড়তে হবে, যাতে এই ঘটনাক্রম আমাদের পরীক্ষার হলে মনে পড়ে। পরবর্তী সময় কোনো একটা ভিডিওতে আমি বলবো এই টেকনিকগুলোর কথা, যে কোন টেকনিক অ্যাপ্লাই করলে গল্পগুলো পর্যায় পরম্পরা বা ক্রম অনুসারে, ঘটনাক্রম অনুসারে মনে রাখার সুবিধা হয়। সেই টেকনিকটা আমি পরবর্তী সময় আলোচনা করব, কিন্তু তার আগে টেক্সটটা আমাদের ভালো করে বুঝে নেওয়া দরকার। হ্যাঁ, টেক্সটটা না বুঝে নিলে ওই টেকনিক আয়ত্ত করা যাবে না, সেই জন্য টেক্সটটা একটু বুঝে নিতে হবে, স্টোরি লাইনটা জানতে হবে, নতুন শব্দের মানে সমস্তটা জেনে ফেলতে হবে, তারপরে ওই টেকনিক
কাজে আসবে, নচেত ওই টেকনিক সেভাবে কাজে লাগানো যাবে না আর কি। টেকনিক তো শুধু জানলে হবে না, সেই টেকনিকটা তো অ্যাপ্লাই করতেও পারতে হবে। তারপরে কি হচ্ছে, আফটার ডিনার লীলা র্যান টু হার বেড, রাতের খাবারের পরে লীলা বিছানায় চলে যেত, শুতে চলে যেত। সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ আ স্টোরি, সেই আবার হ্যাড টুর ব্যবহার, মানে সিদ্ধাকে একটা গল্প নিয়ে প্রস্তুত থাকতে হতো। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড অ্যান্ড টোল্ড ইনকম্পেয়ারেবল স্টোরিজ of animals in the jungle, of gods in heaven, of magicians who could conjure up golden castles and fill them with little princesses and their pets. He sat down অন দ্য ফ্লোর, সে মেঝেতে বসতো, নিয়ার দ্য বেড, অ্যান্ড টোল্ড ইনকম্পেয়ারেবল স্টোরিজ, এবং তারপর সে বলতো গল্প, স্টোরিজ, যেটাকে ইনকম্পেয়ারেবল, অতুলনীয় সমস্ত গল্প বলতো। এবং স্টোরিজের পরে ভালো করে খেয়াল করে দেখো, স্টোরিজের পরে এই যে বিসর্গ চিহ্নের মতো একটা চিহ্ন আছে না, এই যে পাঞ্চুয়েশন মার্ক, এটাকে বলা হয় কোলন। এটা তখনই ব্যবহার করা হয় যখন আমরা আমাদের কোনো একটা সেন্টেন্সের, মানে সেন্টেন্স লিখতে লিখতে এইবার আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যে এবার আমরা একটা কোনো লিস্ট দেবো, মানে একটা কোনো তালিকা দেবো। যাও এখানে ঠিক সেটাই হচ্ছে, মানে এই কোলনটা দেওয়া হয়েছে, তারপরে একটা তালিকা আছে। কিসের তালিকা? মানে কোন কোন ধরনের গল্প বলতো তার তালিকা। দেখো কী কী ধরনের গল্প বলতো। অফ অ্যানিমালস ইন দ্য জঙ্গল, জঙ্গলের যে সমস্ত পশুরা আছে তাদের গল্প, মানে পশুদের গল্প। অফ গডস অন হেভেন, স্বর্গে দেবতাদের গল্প। অফ ম্যাজিশিয়ানস, জাদুকরদের গল্প। হু কুড কনজিওর আপ, যারা কিনা কনজিওর আপ, কনজিওর কথাটার মনে হচ্ছে জাদু বলে তৈরি করা বা জাদু বলে উপস্থিত করা, জাদুর সাহায্যে, ম্যাজিকের সাহায্যে কোনো জিনিস তৈরি করা বা সেটাকে উপস্থিত করা। দ্য কনজিওর আপ গোল্ডেন ক্যাসেলস, সোনার দুর্গ উপস্থিত করতো। অ্যান্ড ফিল দেম উইথ লিটল প্রিন্সেসেস, তারপর সেই দুর্গ ভরে ফেলতো ছোটো ছোটো রাজকুমারী, অ্যান্ড দেয়ার পেটস, এবং তাদের পুষ্যি দিকে, মানে তারা যে সমস্ত পশু বা পাখিকে পোষে সেই সমস্ত ছোটো ছোটো রাজকুমারী আর তাদের ওই সমস্ত পুষ্যি পশু পাখি দিয়ে যারা ওইটাকে ভরে ফেলতো। এবং তারপর ডট 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 দেওয়া আছে, মানে এই ধরনের আরও কিছু আছে, উনি এই পর্যন্তই বলেছেন। তাহলে এখান থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে যে কী ধরনের গল্প লীলাকে সিদ্ধা বলতো। ডে বাই ডে শি ক্লাং ক্লোজার টু হিম, দিনের পর দিন, আস্তে আস্তে, ডে বাই ডে, ধীরে ধীরে, শি ক্লাং ক্লোজার টু হিম, সে মানে লীলা ক্লাং ক্লোজার টু হিম, আরও বেশি জড়িয়ে যাচ্ছিল বা আরও কাছাকাছি চলে যাচ্ছিল সিদ্ধার। শি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়েকিং আওয়ার্স, যতক্ষণ সে জেগে থাকে, সেই জেগে থাকার পুরো সময়টা শি ইনসিস্টেড আপন, সে সবসময় জোর করতো টু হ্যাভ হিজ কোম্পানি, তার সঙ্গ পেতে, মানে সিদ্ধার সঙ্গ পেতে চাইতো। তার জেগে থাকার সময়টুকুতে লীলা সবসময় সিদ্ধার সঙ্গই পেতে চাইতো, মানে দুজনের মধ্যে সম্পর্কটা এতটাই গাঢ় হয়ে পড়েছিল, বন্ধুত্বটা এতটাই আর কি দৃঢ় হয়ে যাচ্ছিল। শি ওয়াজ অ্যাট হিজ সাইড when he was working in the garden or chopping wood, and accompanied him when he was sent on errands. কখন কখন সঙ্গে থাকতো। শি ওয়াজ অ্যাট হিজ সাইড, মানে লীলা সিদ্ধার সঙ্গে থাকতো কখন না, যখন হোয়েন হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, যখন সে বাগানে কাজ করছে, অর চপিং উড, কাঠ কাটছে, চপ মানে কেটে টুকরো টুকরো করা, চপিং উড, কাঠ কাটছে। অ্যান্ড অ্যাকম্পানিড হিম, অ্যাকম্পানি মানে সঙ্গ দেওয়া, অ্যান্ড অ্যাকম্পানিড হিম, তাকে সঙ্গ দিত। হোয়েন হি ওয়াজ সেন্ট অন ইরান্ডস, যখন তাকে ফরমাইশ খাটার জন্য পাঠানো হতো, মানে কোথাও দোকান বাজারে টাজারে গেছে তখন সঙ্গে যেত। এই পর্যন্ত বলে নিয়ে লেখক মোটামুটি ওদের লীলা এবং সিদ্ধার
রুটিনটা কেমন, কীভাবে তাদের বন্ধুত্ব তৈরি হচ্ছে, সেই বিষয়গুলো আস্তে 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 বললেন আর কি। হ্যাঁ, কী হয়েছে ওদের সেই মুন এপিসোড, বল নিয়ে খেলা, প্রথমে বল নিয়ে খেলার কথা বলেছে, তারপরে দুজনের মধ্যে কেমন কথোপকথন হয় সেগুলো হয়েছে, তারপরে মুন এপিসোডটা হয়েছে, তারপরে ওদের ওই টিচার স্টুডেন্ট রোল প্লে হয়েছে, কখন কখন সঙ্গ দিচ্ছে, কীরকম গল্প বলছে, সেগুলো সব হয়ে গেল। এইবার একটা পার্টিকুলার ইনসিডেন্ট, একটা বিশেষ ঘটনার বর্ণনা করতে চলেছেন লেখক। দেখি আমরা কী ঘটনা। ওয়ান ইভিনিং হি ওয়েন্ট আউট to buy sugar and Leela went with him. এক সন্ধ্যায় মানে সিদ্ধা চিনি কিনতে গেছে, অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম, এবং লীলাও তার সঙ্গে গেছে। When they came home, Leela's mother noticed that a gold chain Leela had been wearing was missing. যখন তারা বাড়ি ফিরে আসলো, when they came home, যখন বাড়িতে ফিরল, লীলা's mother, লীলার মা মানে মিসেস শিবশঙ্কর, নোটিসড, লক্ষ্য করলেন, দ্যাট আ গোল্ড চেন, একটা সোনার চেন বা হার, গলায় পড়ে যেগুলো সোনার হার, লীলা হ্যাড বিন ওয়্যারিং, যেটা লীলা এতদিন ধরে পড়ে আসছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে আগে শুরু হয়েছে, অতীতে কোনো একটা পয়েন্ট অফ টাইমে বা কোনো একটা সময়ে শুরু হয়েছে, সেটা চলে আসছে এবং বর্তমানেও চলেছে, সেটাকে বলা হয় হ্যাড বিন ওয়ারিং ওয়াজ মিসিং, সেটা পাওয়া যাচ্ছে না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে ঢুকে গেল পাস্ট কন্টিনিউয়াসে, দুটোর মিক্সচার এই সেন্টেন্সটা। Leela's mother noticed that a gold chain Leela had been wearing was missing. Where is your chain? Leela looked into her shirt, searched and said, I don't know. Where is your chain? লীলার মা লীলাকে জিজ্ঞাসা করছে, তোমার হার কোথায়? লীলা লুকড ইনটু হার শার্ট, লীলা তার শার্টের ভেতরটা দেখলো, জামার ভেতরটা দেখলো, সার্চড, খুঁজলো, অ্যান্ড সেড, তারপরে বলল, I don't know, আমি জানি না। Her mother gave her a slap and said, how many times have I told you to take it off and put it in the box? Her mother, লীলার মা, gave her a slap, তাকে একটা চড় কষালো, স্ল্যাপ মানে চড়, gave her a slap, তাকে একটা চড় দিল, and said, তারপর বলল, how many times, কতবার, have I told you, তোমাকে বলেছি, টু টেক ইট অফ, এটাকে খুলে ফেলতে, অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স, একটা বাক্সে রেখে দিতে। সিদ্ধা সিদ্ধা, শি শাউটেড আ মোমেন্ট ল্যাটার, এক মুহূর্ত পরেই তিনি সিদ্ধা সিদ্ধা বলে চিৎকার করলেন। শাউট মানে চিৎকার করা, শাউটেড আ মোমেন্ট ল্যাটার, এক মুহূর্ত পরেই তিনি চিৎকার করলেন সিদ্ধা সিদ্ধা বলে। অ্যাজ সিদ্ধা কেম ইন, লীলা's mother threw a glance at him and thought the fellow already looked queer. যেই মাত্র সিদ্ধা এলো, অ্যাজ সিদ্ধা কেম ইন, যেই মাত্র সে এলো, লীলা's mother threw a glance at him, লীলার মা তার দিকে নজর দিলেন। থ্রু আ গ্ল্যান্স, ইটস আ কাইন্ড অফ ইডিওম্যাটিক এক্সপ্রেশন, মানে এরকম ইংরেজিতে এভাবে বলা হয়, তার দিকে দৃষ্টি হানলেন, তার দিকে নজর দিলেন। থ্রু আ গ্ল্যান্স অ্যাট হিম অ্যান্ড থট, এবং ভাবলেন, দ্য ফেলো অলরেডি লুকড কুইয়ার, কুইয়ার মানে অদ্ভুত, লোকটাকে, ফেলো মানে দ্য পার্সন, লোকটাকে অলরেডি ইতিমধ্যেই কেমন অদ্ভুত দেখাচ্ছে না? এই কথাটার মানে হলো যে মিসেস শিবশঙ্কর এই হাড় চুরি যাওয়ার জন্য সিদ্ধাকেই সন্দেহ করছেন, ওই জন্য মনে হচ্ছে লোকটা কেমন অদ্ভুত দেখাচ্ছে না। এই প্রসঙ্গে একটা কথা বলি তোমাদের, একদম শুরুতে যখন আমরা গল্পের থিম, তিনটে ওই ব্লু কালিতে যে শুরুতে দুটো প্যারাগ্রাফ ছিল, একটাতে লেখক সম্পর্কে বলা ছিল, একটাতে স্টোরি সম্পর্কে বলা ছিল, সেই স্টোরির সেখানে যেটা থিম অফ দ্য স্টোরি যেগুলো বলা ছিল, যে গল্পটা কী করে, ট্রাইস টু এক্সপ্লোর বলে যেগুলো বলা ছিল, সেখানে একটা জিনিস ছিল প্রেজুডিস,
যেটার সম্পর্কে আমি বলেছিলাম, যেটার অর্থ হলো কোনো জিনিস সম্পর্কে ভালো করে বিচার বিবেচনা না করে কোনো মানে আগে থেকে হয়ে থাকা কোনো ধারণার ওপর ভিত্তি করে একটা বদ্ধমূল সিদ্ধান্ত করা, সেরকমই হচ্ছে যে ও তো কাজের লোক, তো হি বিলংস টু দ্য ওয়ার্কিং ক্লাস, কম্পারেটিভলি উইকার সেকশন অফ দ্য সোসাইটি, তুলনামূলকভাবে সমাজের দুর্বল শ্রেণীতে সে বিলং করে, সে তার অন্তর্ভুক্ত সিদ্ধা। মিস্টার শিবশঙ্করের তুলনায় সে আর্থিকভাবে দুর্বল, ক্ষমতার দিক দিয়ে দুর্বল, সেরকম একটা পরিবেশ থেকে এসছে, সেরকম একটা জায়গা থেকে সে এসছে, সুতরাং একে সন্দেহ করা যায়। চুরি যদি করে কেউ তাহলে এই করতে পারে, এই যে একটা বদ্ধমূল ধারণা ভালো করে বিচার বিবেচনা না করে, সেই জন্যই মনে হচ্ছে কিন্তু দ্য ফেলো অলরেডি লুকড কুইয়ার, এই কথাটা মনে হচ্ছে। শি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন, তিনি তাকে হারের কথা জিজ্ঞাসা করলেন। হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই, তার গলা শুকিয়ে এলো। হি ব্লিঙ্কড অ্যান্ড আনসার্ড দ্যাট হি ডিড নট নো। হি ব্লিঙ্কড, ব্লিঙ্ক মানে চোখের পলক ফেলা, চোখ পিটপিট করা, সে চোখের পলক ফেললো মানে চোখটা পিটপিট করলো। অ্যান্ড আনসার্ড, এবং জবাব দিল, দ্যাট হি ডিড নট নো, যে সে জানে না। শি মেনশনড দ্য পুলিশ অ্যান্ড শাউটেড অ্যাট হিম, তিনি তাকে পুলিশের কথা বললেন, মানে ভয় দেখালেন, সোজা কথা, পুলিশের ভয় দেখালেন। অ্যান্ড শাউটেড অ্যাট হিম, এবং তার উপর অনেক চোটপাট করলেন, চিৎকার করলেন। She had to go back into the kitchen for a moment because she had left something in the oven. She had to, এই had to ব্যবহার আবার, মানে তিনি বাধ্য হয়েছিলেন। She had to go back into the kitchen for a moment, এক মুহূর্তের জন্য তিনি আবার রান্নাঘরে ফেরত যেতে বাধ্য হয়েছিলেন। বিকজ she had left something in the oven, তার কারণ তিনি উনুনে কিছু একটা চাপিয়ে এসেছিলেন। Leela followed her, whining, "Give me some sugar, mother. I am hungry." লীলা followed her, লীলা তার মাকে অনুসরণ করলো। whining মানে ঘ্যান ঘ্যান করতে করতে। Give me some sugar, mother, মাকে বলছে আমাকে একটু চিনি দাও। I am hungry, আমার খুব খিদে পেয়েছে। When they came out again and called, "Siddha, Siddha," there was no answer. যখন তারা আবার বাইরে বেরিয়ে আসলো, রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে আসলো এবং ডাকতে লাগলো সিদ্ধা সিদ্ধা করে, there was no answer, কোনো সাড়া পাওয়া গেল না, কোনো জবাব পাওয়া গেল না। সিদ্ধা had vanished into the night, সিদ্ধা রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেছে, মানে সিদ্ধা পালিয়ে গেছে। সিদ্ধাকে সন্দেহ করছে মিসেস শিবশঙ্কর, এবং তারপর সিদ্ধা সেখান থেকে পালিয়ে যাচ্ছে। সিদ্ধার এই পালিয়ে যাওয়াটা মিসেস শিবশঙ্করের মনের মধ্যে সন্দেহটাকে আরও বাড়িয়ে দিল, এবং তার ধারণা সিদ্ধা সম্পর্কে যে এই হয়তো চুরি করেছে এটাকে আরও বদ্ধমূল করে দিচ্ছে। সেটা গল্পে আমরা আস্তে আস্তে দেখব। মিস্টার শিবশঙ্কর came home an hour later, grew very excited over all this, went to police station and lodged a complaint. মিস্টার শিবশঙ্কর ঘণ্টাখানেক পরে বাড়ি ফিরলেন। গ্রু ভেরি এক্সাইটেড ওভার অল দিস, এই সমস্ত ঘটনার উপরে শুনে আর কি তিনি ভীষণ উত্তেজিত হয়ে পড়লেন। গ্রু ভেরি এক্সাইটেড, ভীষণ উত্তেজিত হয়ে গেলেন। ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন, থানায় গেলেন, পুলিশ স্টেশনে গেলেন। অ্যান্ড লজড আ কমপ্লেন্ট, লজ আ কমপ্লেন্ট মানে হচ্ছে নালিশ করা। সিদ্ধার বিরুদ্ধে একটা তিনি নালিশ করে আসলেন। আফটার হার মিল, লীলা রিফিউজ টু গো টু বেড, রাতের খাবারের পরে লীলা রিফিউজ মানে অস্বীকার করলো টু গো টু বেড, বিছানায় যেতে, মানে ঘুমাতে যেতে অস্বীকার করছে। কারণ ও অভ্যস্ত সিদ্ধার কোম্পানি পেয়ে। সিদ্ধা তাকে গল্প বলে, ইনকম্পেয়ারেবল স্টোরিজ, অতুলনীয় সমস্ত গল্প বলে, এবং সেই সমস্ত গল্প শুনে ওর ঘুমানো অভ্যাস, সেসব কিছুই পাচ্ছে না, সেই জন্য গল্পে যেতে চাইছে, বিছানায় শুতে যেতে চাইছে না। I won't sleep unless Siddha comes and tells me stories. I don't like you, mother. You are always abusing and worrying Siddha. Why are you so rough? সিদ্ধা চলে গেছে। এবার লীলা কি বলছে
ওর মাকে, আই ডোন্ট স্লিপ, আমি ঘুমাবো না আনলেস সিদ্ধা কামস, যতক্ষণ না সিদ্ধা আসবে, মানে সিদ্ধা যদি না আসে, আনলেস সিদ্ধা কামস, যদি সিদ্ধা না আসে, অ্যান্ড টেলস মি স্টোরিজ, এবং আমাকে গল্প না বলে, তাহলে আমি ঘুমাবো না। আই ডোন্ট লাইক ইউ, আমি তোমাকে মোটেই পছন্দ করি না। মাকে বলছে আই ডোন্ট লাইক ইউ মাদার, আমি তোমাকে পছন্দ করি না। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং সিদ্ধা, তুমি সবসময় অ্যাবিউজ করো, মানে অপমান করো, জ্বালা যন্ত্রণা দাও, অ্যান্ড ওয়ারিং সিদ্ধা, এবং ওকে চিন্তার মধ্যে ফেলে দাও, দুশ্চিন্তাগ্রস্ত করে দাও। হোয়াই আর ইউ সো রাফ, তুমি এত খারাপ কেন? মাকে বলছে তুমি এত খারাপ, মানে এখানে খারাপ মানে তুমি এত কেন দুর্ব্যবহার করো সিদ্ধার সাথে। এখানে লীলার কাছে সিদ্ধা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজ হিজ কম্পেনিয়ন অ্যান্ড ফ্রেন্ড, তার বন্ধু এবং সঙ্গী হিসেবে ভীষণ গুরুত্বপূর্ণ। সেই জন্য সেই মাকে এই কথাগুলো বলে দিচ্ছে, মানে লীলার মধ্যে সেই ইনোসেন্সটা আছে, সেই সরলতাটা আছে, তার মনের মধ্যে যা আছে সেটাই সে বলে ফেলছে। বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর চেন, ওর মা তখন জবাবে বলছে কিন্তু ও তো তোমার হারটা নিয়ে চলে গেছে। লেট হিম, ইট ডাজন্ট ম্যাটার, টেল মি এ স্টোরি, নিতে দাও, লেট হিম নিক, ইট ডাজ নট ম্যাটার, তাতে কিচ্ছু যায় আসে না, টেল মি এ স্টোরি, একটা গল্প বলো। মানে দেখো, দুটো মানুষের কাছে দুটো জিনিস ইম্পর্ট্যান্ট। মিসেস শিবাশঙ্করের কাছে ইম্পর্ট্যান্ট ইজ দ্য গোল্ড চেন, সেটা হারিয়ে গেছে এবং উনি সন্দেহ করছেন এটা সিদ্ধাই চুরি করেছে, সেই জন্য তার কাছে প্রায়োরিটি হচ্ছে গোল্ড চেন। লীলা মন খুলে সিদ্ধার সঙ্গে তার বন্ধুত্ব, তার খেলার সাথী, সেই জন্য তার কাছে গুরুত্বপূর্ণ সেই বন্ধুত্বটা এবং সেই বন্ধুটা, সেই ফ্রেন্ডটা, তার কাছে ওইটাই বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য সে সেই মানুষটাকেই খুঁজছে। মা খুঁজছে চেন আর লীলা খুঁজছে সিদ্ধা, যার কাছে যেটা ইম্পর্টেন্ট সে সেই জিনিসটাকে খুঁজছে। দুজন মা এবং মেয়ে দুজন দুটো মেরুতে অবস্থান করছে। স্লিপ স্লিপ said mother, attempting to make her lie down on her lap. মা চেষ্টা করছেন টু মেক হার লাই ডাউন অন হার স্ল্যাপ, তার কোলের ওপর শুইয়ে দিতে লীলাকে, এবং বলছেন স্লিপ স্লিপ, ঘুমো ঘুমো। টেল মি স্টোরি মাদার, লীলা সেড। লীলা বলছে একটা গল্প বলো না মা। ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ এ স্টোরি নাও। আটারলি মানে ভীষণ রকমভাবে, ইম্পসিবল অসম্ভব, আটারলি ইম্পসিবল ফর হার মাদার, লীলার মায়ের জন্য এটা ভীষণ রকমভাবে অসম্ভব টু থিঙ্ক অফ আ স্টোরি নাও। এই সময় একটা গল্পের কথা ভাবা, মানে একটা গল্প ভেবে তো বলবে সে মেয়েকে, সেই গল্পটা যে ভাববে সেই রকম মানসিক স্থিরতা তার নেই। এখন সে এত উত্তেজিত, এত চিন্তিত যে সে মনস্থির করে একটা গল্প ভেবে সেইটা যে বাচ্চাকে শোনাবে সেই মানসিক অবস্থা তার নয়। It was utterly impossible for her to think of a story. Her mind was disturbed. তার মন এখন ডিস্টার্বড হয়ে আছে, বিরক্ত হয়ে আছে। The thought of Siddha made her panicky. প্যানিক মানে ভয় পেয়ে, সেই ভয়টা মনের ভিতরে ভীষণ, যখন গভীরভাবে ভয়টা দাগ কেটে যায় মনের মধ্যে, তখন একজন মানুষ প্যানিকি হয়ে ওঠে, মানে ভীষণভাবে আতঙ্কিত হয়ে আছেন তিনি। দ্য থট অফ সিদ্ধা, সিদ্ধার কথা ভেবেই তিনি অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ছেন। কেন সেটা দেখো, আমরা পরে বলছেন লেখক। দ্য ফেলো, মানে সিদ্ধার কথা বলা হচ্ছে, দ্য ফেলো উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট। মিসেস শিবাশঙ্কর কী ভাবছে সিদ্ধা সম্পর্কে? দ্য ফেলো, ওই লোকটা, উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড বলতে তার বাড়ি ঘর, বাড়ির পুরোটা, বাড়ির ভেতর বাইরে কোথায় কী আছে না আছে পুরোটা, বাড়ির একদম খুঁটিনাটি সমস্ত কিছু সে জানে। হিজ নলেজ, তার কারণ সে ওই বাড়িতে কাজ করে, সে সমস্ত কিছু জানে। উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড মাইট কাম ইন অ্যাট নাইট, রাত্রিবেলাতে সে ফিরে আসতে পারে, অ্যান্ড লুট, তারপর লুট করতে পারে। She shuddered
to think what a villain she had been harboring all these days. She shuddered, তিনি কেঁপে কেঁপে উঠছেন, to think, এটা ভেবে, what a villain, যে কীরকম একটা বদমাশকে she had been harboring all these days, এতদিন ধরে তিনি তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। মানে সিদ্ধাকে উনি একদম বদ্ধমূল ধারণা হয়েছে সিদ্ধা পালিয়ে গেছে। একেতেই উনি প্রেজুডিসড, তিনি ভাবছিলেন চুরি যখন হয়েছে তার মানে চাকরই চুরি করেছে। তারপরে সেই চাকরকে যখন জিজ্ঞাসা করেছেন এবং তাকে পুলিশের ভয়টায় দেখিয়েছেন, সে চাকর পালিয়ে গেছে। ফলে তার মধ্যে তার এই ধারণা আরও বদ্ধমূল হয়েছে যে এই চুরি করেছে। এখন তিনি নানা রকম ভাবছেন, ভেবে ভেবে ভাবতে ভাবতে তিনি কেঁপে কেঁপে উঠছেন যে এই রকম একটা ভিলেনকে, এরকম একটা বদমাশ লোককে শি হ্যাড বিন হারবারিং অল দিস ডেজ, তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। ইট ওয়াজ গডস মার্সি দ্যাট হি হ্যাডন্ট কিল্ড দ্য চাইল্ড ফর দ্য চেন। আরও কি ভাবছেন যে এটা ভগবানের দয়া, ইট ওয়াজ গডস মার্সি, এটা ভগবানের দয়া কৃপা, দ্যাট হি হ্যাডন্ট কিল্ড দ্য চাইল্ড ফর দ্য চেন, যে সে মানে সিদ্ধা এই চেনের জন্য, এই হারের জন্য হ্যাডন্ট কিল্ড দ্য চাইল্ড, বাচ্চাটাকে মেরে ফেলেনি। স্লিপ লীলা স্লিপ, শি ক্যাজলড, ক্যাজুয়াল মানে টু আর্জ, মানে আকুতি করা, মানে ভীষণভাবে বলা যে লীলা ঘুমা ঘুমা। ক্যান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফেন্ট, লীলা আস্কড। লীলা তখনও জিজ্ঞাসা করছে ওর মাকে যে তুমি হাতির একটা গল্প বলতে পারো না? নো, মা ছোট করে জবাব দিচ্ছেন, কড়াভাবে এই জবাবটা দিচ্ছেন, নো, না। Leela made a noise of deprecation and asked, "Why shouldn't Siddha sit in our chair, mother?" লীলা তখন মেড আ নয়েজ, একটা আওয়াজ করছে, অফ ডেপ্রিকেশন, অসম্মতির, মানে মা যে বলছে যে আমি গল্প বলতে পারবো না, এটা ওর পছন্দ হচ্ছে না, একটা অসম্মতি সূচক একটা আওয়াজ করছে। এবং তারপর জিজ্ঞাসা করছে, হোয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার, সিদ্ধা কেন আমাদের চেয়ারে বসতে পারতো না মা? মাদার ডিডন্ট আনসার দ্য কোয়েশ্চেন, তার মা তার এই প্রশ্নের কোনো উত্তর দিচ্ছেন না। লীলা সেড আ মোমেন্ট ল্যাটার, সিদ্ধা ইজ গন বিকজ হি উডন্ট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট অ্যাজ উই ডু। Why should he always be made to sleep outside the house, mother? I think he is angry with us, mother. Leela said a moment later, এক মুহূর্ত পরে লীলা বলছে, সিদ্ধা ইজ গন, ওর মতো করে, ও শিশু, ওর মতো করে ওর বন্ধুর ওপরে হওয়া নানা রকম যে কি বলবো, মানে এমন কিছু ব্যবহার সিদ্ধা পেয়েছে যেটা লীলার চোখে পড়েছে এবং লীলা পছন্দ করেনি, সেগুলো আজকে রেগে গিয়ে ও ওর মাকে জিজ্ঞাসা করছে এবং বলছে যে সিদ্ধা ইজ গন বিকজ হি উডন্ট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট অ্যাজ উই ডু। ও চলে গেছে তার কারণ ওকে আমরা কখনো আমাদের বাড়ির মধ্যে ঘুমাতে দিইনি, যেমনটা আমরা ঘুমাই, জাস্ট অ্যাজ উই ডু, যেমনভাবে আমরা বাড়ির মধ্যে ঘুমাই। হি ওয়াজ নট অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস, বাড়ির মধ্যে কখনো তাকে ঘুমাতে দেওয়া হয়নি। Why should he always be made to sleep outside the house, mother? কেন তাকে সবসময় বাড়ির বাইরে ঘুমাতে বাধ্য করেছো তোমরা মা? I think he is angry with us, mother. আমার মনে হয় এই জন্যে ও আমাদের ওপর রেগে আছে মা। He is angry with us, আমাদের ওপর রেগে আছে। By the time Shivashankar returned, Leela had fallen asleep. যতক্ষণে মিস্টার শিবশঙ্কর ফিরে এসেছেন ততক্ষণে লীলা ঘুমিয়ে পড়েছে, মানে উনি সেই নালিশ করতে গেছিলেন থানায়। He said, "What a risk we took in engaging that fellow." এই লোকটাকে, মানে দ্যাট ফেলো বলতে সিদ্ধার কথা বলছে, এনগেজ করা মানে নিযুক্ত করে, এই লোকটাকে কাজে নিযুক্ত করে কত বড় একটা ঝুঁকি আমরা নিয়েছি। হোয়াট আ রিস্ক, কত বড় একটা ঝুঁকি আমরা নিয়েছি। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, মনে হচ্ছে যে একটা পুরনো অপরাধী। হি হ্যাড বিন ইন জেল half a dozen times for stealing jewelry from children. বাচ্চাদের কাছ থেকে গয়নাগাটি চুরির জন্য এর আগে ও 12 জেলে গেছে। half a dozen times,
বার 6 ও জেলে গেছে। From the description I gave, the inspector was able to identify him in a moment. From the description I gave, যেরকম বর্ণনাটা আমি দিয়েছি, the inspector মানে পুলিশ ইন্সপেক্টর was able to identify him in a moment. এক মুহূর্তেই ওকে চিনে ফেলেছে। এখন যে ডেসক্রিপশন মিস্টার শিবশঙ্কর দিয়েছে সেটা কতটা অ্যাকিউরেট এবং সেই ডেসক্রিপশন কতটা ইন্সপেক্টর বুঝেছে এইটা কিন্তু গল্পের মধ্যে কোথাও পরিষ্কার করে বলা নেই। মিস্টার শিবশঙ্কর গিয়ে তার মতন করে ডেসক্রাইব করেছেন, চেহারার বর্ণনা দিয়েছেন সিদ্ধার, এবং সেই শুনে ইন্সপেক্টর তার মতো করে বুঝেছে। এইটা হচ্ছে বলা হয়েছিল না গল্পের শুরুতে থিমে, যে ইট এক্সপ্লোরস দ্য ইন্টারাকশন বিটুইন ডিফারেন্ট ক্লাসেস অফ দ্য সোসাইটি। তো এই ইন্সপেক্টর পুলিশ ও কিন্তু ওই মিস্টার শিবশঙ্করের সোশ্যাল ক্লাসেই বিলং করে, মানে দোজ হু আর ফিনান্সিয়ালি অ্যান্ড financially strong than those of the weaker section, দুর্বল শ্রেণীর মানুষের থেকে যারা অর্থনৈতিকভাবে এবং ক্ষমতার দিক দিয়ে খানিকটা এগিয়ে আছে, মানে দোজ হু আর ওয়েল অফ, তাদের ক্লাসে বিলং করে। সুতরাং সে তার মতন করে বিচার করছে। এই মানুষটাও সম্ভবত প্রেজুডিসড, সে শুনে নিল, কিছু ভালো করে বুঝলো না, জানলো না, ছবি টবিও নিশ্চয়ই দেখেনি, আইডেন্টিফাই করে ফেলছে। সে একটা কথা বলছে, আর ইন্সপেক্টর একটা কথা বলছে, মিস্টার শিবশঙ্করের মধ্যে সিদ্ধা সম্পর্কে একটা ধারণা আছে, সেই ধারণাটা আরও বদ্ধমূল হচ্ছে। হোয়ার ইজ হি নাও, আস্ক দ্য ওয়াইফ। মিসেস শিবশঙ্কর তখন জিজ্ঞেস করছে সে এখন কোথায়, হোয়ার ইজ হি নাও, সে কোথায়। দ্য পুলিশ নো হিজ হন্টস। পুলিশ তার হন্টস মানে লুকানোর জায়গা, তার লুকানোর জায়গা সে জানে, কোথায় সে লুকিয়েছে। দে উইল পিক হিম আপ ভেরি সুন, ডোন্ট ওয়ারি, দুশ্চিন্তা করো না, খুব তাড়াতাড়ি পুলিশ ওকে তুলে নেবে, মানে পুলিশ তাকে ধরে নেবে। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট আই ডিডন্ট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম। পুলিশ ইন্সপেক্টর তো ভীষণ রেগে গেছিলেন, ওয়াজ ফিউরিয়াস মানে ভেরি অ্যাংরি, ভীষণ রেগে গেছিলেন। কেন? দ্যাট আই ডিডন্ট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম, এই লোকটাকে কাজে লাগানোর আগে আমি ওনার সঙ্গে পরামর্শ করিনি। আজ আমরা এই পর্যন্তটাই পড়ব। আমরা কিন্তু অলরেডি গল্পের ক্লাইম্যাক্সের দিকে এগোতে শুরু করেছি। ইন্টারাকশান বিটুইন ডিফারেন্ট সোশ্যাল ক্লাস আমরা দেখে ফেলেছি, আমরা প্রেজুডিসের উদাহরণ পেয়ে গেছি, আমরা ট্রাস্ট, ফ্রেন্ডশিপ সেগুলোর উদাহরণ পেয়ে গেছি। এবার আস্তে আস্তে গল্পটা আরও এগোতে থাকবে, সেখানে আমরা আরও এই ধরনের উদাহরণ পেতে থাকব, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।